আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি মা ছেলে হেসেলে। আজকের রেসিপি হলো পাতলা বাটা মাছের ঝোল, যেটা কিনা অসুস্থ রোগী থেকে শুরু করে বয়স্ক এবং বাচ্চা এবং সকলেই খেতে পারবেন এবং এটি খুব কম সময় বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি করছি বাটা মাছ দিয়ে, তাই নিয়েছি 3টে বাটা মাছ এবং 2টো আলু কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি আমরা এখানে টমেটো কেটে এবং নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমরা কড়াই গরম করে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। যখনই তেল গরম হয়ে যাবে আমরা 3টে বাটা মাছ ভাজতে কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমে আমাদেরকে মাছটি ভেজে নিতে হবে ভালো করে। আপনারা যারা নতুন তাদেরকে অবশ্য করে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন ধরনের রেসিপি পেতে, এবং মুখে যেন আপনাদের স্বাদ লেগে থাকে সেই চেষ্টাই করব আমরা মা ও ছেলে মিলে। এবং এই সময় কিন্তু আমরা ভালো করে মাছটিকে উল্টে পাল্টে ভেজে নেব এবং দেখব যাতে পুড়ে না যায়। মাছটি ভাজা হয়ে গেলে আমরা অন্য পাত্রে তুলে রাখবো। এবার পরের পদ্ধতিতে আমরা আসলে পারে তেলের মধ্যে আমরা ছেড়ে দিব গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো ছাড়া হয়ে গেলে আমরা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবং সমস্ত উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবং এই সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে টমেটো যে ভাজা হচ্ছে সেটা যেন একদম গলা গলা না হয়ে যায়, মানে ভাজার পরে যে একদম নরম হয়ে যায় সেটা যেন না হয়ে যায়। মা ও ছেলে হেসেল ইউটিউবে একদমই নতুন, তাই অবশ্য করে আপনারা সাপোর্ট করুন, কারণ আমরা নতুন আরও অনেক ধরনের রেসিপি আমরা কিন্তু নিয়ে আসবো এই চ্যানেলেই। এবং প্রত্যেকটি রেসিপির জন্য কিন্তু আমরা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, যেখান থেকে আপনাদের প্রত্যেকটি রেসিপি খুঁজে বের করতে সুবিধা হবে। এসব ভাজা হয়ে গেলে এবার আমরা কিছু মশলা অ্যাড করব এখানে। তার মধ্যে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু ছোট চামচের 1 চামচে নেওয়া। দিয়ে এই মশলাটিকে আমরা ভালো করে সব ভাজা উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমরা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং তারপরেই আমরা অ্যাড করছি পরিমাণ মতো একটুখানি জল। যেহেতু আমরা গ্রেভি রাখবো এবং এটা পাতলা ঝোল হবে, সেহেতু আমরা কিন্তু জল অ্যাড করছি এবং পরিমাণ মতো আবারও আমরা ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি। এবার আমরা অ্যাড করছি ছোট চামচের 2 চামচ ধনিয়া গুঁড়ো এবং এরপরে আমরা আরও একটি মশলা অ্যাড করব, তা হলো জিরা গুঁড়ো। এখানে আমরা অ্যাড করছি ছোট চামচের 2 চামচ জিরা গুঁড়ো। এবং এই সমস্ত কিছু ভালো করে অ্যাড করা হয়ে গেলে আমরা কিন্তু ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে নেব, যাতে করে আমাদের স্বাদটি কিন্তু ভালো আসে। এই রেসিপিটি কিন্তু একদমই রিচ নয়, একদমই পাতলা করে ঝোল করা, এবং সকলে এটা কিন্তু খেতে পারবে, কোনো অসুবিধা কারোর হবে না, বা যাদের গ্যাস্ট্রিক প্রবলেম তাদেরও কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এবার আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন আমরা দেখব মশলাটা ভালোভাবে কষে গিয়েছে, সেই মুহূর্তে কিন্তু আমরা যেহেতু গ্রেভি রাখবো, আমরা কিন্তু এখানে পরিমাণ মতো জল ইউজ করছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা জল দিতে পারেন। যেহেতু আমাদের এটা পাতলা ঝোল হচ্ছে, সেহেতু আমরা কিন্তু এটা বেশি রিচ করব না এবং ঘন করব না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বেশি পরিমাণে জল অ্যাড করছি এবং ঝোলটা কিন্তু বেশি হচ্ছে। এরপর আমরা এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এবং এরপর আমরা আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলাপাতি যাতে একসাথে মিশে যায় এবং ভালো স্বাদ হয়। এরপরে আমরা ভাজা বাটা মাছগুলো কিন্তু এখানে ঝোলের মধ্যে ছেড়ে দেব। ভাজা বাটা মাছগুলো আমরা ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে কিন্তু এটা আমরা একটু অপেক্ষা করব, যাতে এই যে ঝোলটি সেটা যেন ফুটে ওঠে। দেখুন আমরা অল্প একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখন এখানে কড়াইটিকে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছু মিনিটের জন্য এবং এটি ফুটতে দিব। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মিনিট পর আমরা ফিরে এসেছি এবং আমাদের কিন্তু এই রেসিপি একদম তৈরি। এটি কিন্তু একদমই হালকা মাছের রেসিপি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও রেসিপির জন্য।